নীলফামারী শহরের উন্নয়ন, এই উন্নয়নের জন্য প্রয়োজনীয় বাজেট নীলফামারীর জন্য দিতে হবে। আমি আশা করি নীলফামারীবাসী আজকে যেভাবে জেগে উঠেছে এই দাবিসমূহ বাস্তবায়ন করার জন্য, দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এই আন্দোলনে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই আন্দোলনের সফলতা পর্যন্ত পাশে থাকার জন্য অঙ্গীকার করছি। একই সঙ্গে যাবতীয় আইনগত সহায়তা নীলফামারী জেলার সম্মানিত বিজ্ঞ জিপি মহোদয় বলেছেন, এই জেলায় এই দাবি আদায়ের জন্য যত প্রকার আইনগত সহায়তা দেওয়া প্রয়োজন নীলফামারী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে, জেলা লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে, জেলা আইনজীবী ফোরামের পক্ষ থেকে আপনাদের কাছে অঙ্গীকার করা হচ্ছে যাবতীয় আইনগত সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীলফামারী মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র নিপাত যাক। এই মুহূর্তে আমাদের এখানে সাংবাদিক প্রকাশ করে বক্তব্য দেবেন জেলা নীলফামারী সদর উপজেলা সহকারী সেক্রেটারি জামাতের আহমেদ রায়হান। সদর উপজেলা সহ সেক্রেটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির ধর্মের ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের মানুষ হিসাবে যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অন্যতম অধিকার হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। সেই শিক্ষা এবং চিকিৎসার সাথে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ জড়িত। কিন্তু আমরা জানতে পাই আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজকে এখান থেকে বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই, বলতে চাই যে জন্য নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্ত করা হচ্ছে তা আমরা জানলাম। এখানে নাকি মান নিশ্চিত হয়নি। আমরা বলতে চাই কি কারণে মান নিশ্চিত হবে না, কি কারণে স্থায়ী ক্যাম্পাস এখনো নির্মাণ হবে না। তারা এই দুর্নীতি করো, তারা এই টেন্ডার মেরে খেলো, আপনারা সেগুলো তদন্ত করেন, সেগুলোর বিচার করেন। কিন্তু সেটা না করে আপনারা আমাদের এই নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র নীলফামারীবাসী মেনে নেবে না। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই, আপনারা যদি অন্যখানে মেডিকেল কলেজ স্থাপন করতে চান আপনারা করেন, কিন্তু নীলফামারী সরকারি মেডিকেল কলেজ এখানে আছে, এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই, নীলফামারীর মানুষ শান্তিপ্রিয়। আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আমাদের এখানে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। যদি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করা হয়, কোন ষড়যন্ত্র করা হয়, নীলফামারীর মানুষ আমরা বসে থাকবো না। আমরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য আমাদের জীবন দেওয়া হলো, আমরা সকল প্রকার আন্দোলন বাস্তবায়ন করবেন করবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই নীলফামারী সরকারি কলেজ একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল আন্দোলনের আজকের আন্দোলন সহ সকল আন্দোলনের একত্রতা ঘোষণা করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সর্বস্তরের জনগণ, এখানে জনগণকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার বাস্তবায়ন হবে না এই আহ্বান জানিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি স্থাপন করে সকল মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধন্যবাদ। আজকে এই আন্দোলনের পিছনে প্রচুর মানুষ সময় দিয়েছে, অনেক মানুষ শ্রম দিয়েছে। যার কথা না বললেই নয়, আমাদের জেলা ছাত্র দলের সভাপতি
ভালো কর্মসূচি সারাদিন সারা রাত ধরে সবাইকে একত্রিত করার জন্য যার অবদান, তাকে দুটি কথা না বললেই নয়, তাকে দুটি কথা বলার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি। নীলফামারী জেলার সকল স্তরের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিশেষ করে ছাত্র শিবির, বৈশ্য প্রতিনিধি, ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় নীলফামারীবাসী, আপনারা জানেন আমাদের নীলফামারী জেলায় অনেক প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন নামে দেওয়া হয়েছিল, যার ফলে আমরা যখন আমাদের বিভাগীয় শহর থেকে যখন সিটি শহরে যাই, বিশেষ করে ঢাকা শহরে বা দক্ষিণাঞ্চলে যাই, তখন কিন্তু এই যে নীলফামারী নামটি ওইভাবে কিন্তু আমরা প্রচার করতে পারি না বা ওইখানকার মানুষজন চিনে না। কিন্তু নীলফামারীতে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর নাম যদি নীলফামারীর নামে নামকরণ হইত তাহলে কিন্তু আমরা চিনত। তার মধ্যে প্রধান হচ্ছে আমাদের এখানে একটি ইপিজেড রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক নীলফামারীবাসীর জন্য আমাদের এই দুর্ভাগ্য হচ্ছে সেই নীলফামারী ইপিজেডের নাম হয়েছে উত্তরা ইপিজেড। উত্তরা ইপিজেড বলতে ওটা উত্তরবঙ্গকে বোঝানো হয়, সেখানে কিন্তু নীলফামারীর নামকে প্রতিনিধিত্ব করা হয়নি। আমরা কিছুদিন আগে দেখলাম একটি ট্রেন নীলফামারী জেলার মধ্য দিয়ে দেওয়া হলো, সেই ট্রেনটির নামও দেওয়া হলো আমাদেরই একটি উপজেলার একটি ইউনিয়নের নামে, দুটা ইউনিয়ন মিলে একটা জায়গার নামে, জায়গার নাম কি হলো? এটা আসলে আমাদের নীলফামারীর জন্য দুর্ভাগ্যজনক। আমাদের ডালমাটি টেক্সটাইল মিল, সেই টেক্সটাইল মিলটি বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী মিল, সেই মিলটিও বন্ধ করে দেওয়া হলো, কিন্তু সেই মিলটির নামও রয়েছিল ডালমাটি টেক্সটাইল মিল। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটি এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টের নাম দেওয়া হয়েছে সৈয়দপুর এয়ারপোর্ট সৈয়দপুর, সেখানে নীলফামারীর নামটি নাই। আমাদের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি রেল কারখানা রয়েছে সৈয়দপুরে, সেই রেল কারখানার নামটাও সৈয়দপুরের নামে। আমরা নীলফামারী জেলাবাসী, আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগ্য নীলফামারীবাসী। কিন্তু আজকে আমাদের এই নীলফামারীতে শুধুমাত্র আমরা একটি প্রতিষ্ঠান পেয়েছিলাম, যে প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানে যে নীলফামারী নামে একটি জেলা রয়েছে, সেই নামটি হচ্ছে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে এবং কিছু অবকাঠামোর সংকট দেখিয়ে আমাদের এই নীলফামারী মেডিকেলটি বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট বলতে চাই, এই উত্তরাঞ্চলের মধ্যে নীলফামারী একটি অবহেলিত জেলা। এই জেলার যে সকল উন্নয়নমূলক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো প্রতিনিধিত্ব নীলফামারী জেলার নামে হওয়া দরকার ছিল, সেই নামগুলো হয়নি। আমরা কিন্তু কিছু বলিনি, কিন্তু নীলফামারী মেডিকেলকে নীলফামারী জেলা থেকে যদি বাতিল করে দেওয়া হয়, আমরা দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ নীলফামারী রাজপথ বন্ধ করে দেব। আমরা আজকের মানববন্ধন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আগামী রবিবার যে মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আপনারা ভুল করেও নীলফামারী মেডিকেলকে বাতিল করার সিদ্ধান্ত নেবেন না। যদি নীলফামারী মেডিকেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আছে, সোমবার থেকে নীলফামারী ব্লক করে দেওয়া হবে। শহরের মধ্য দিয়ে অন্য কোন জেলার গাড়ি ঘোড়া নীলফামারী জেলায় চলবে না, রেল গাড়ি চলবে না, চলবে না, সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমি আগামী রবিবারে যে মিটিং রয়েছে ঢাকা শহরে, ইসলাম মিনিস্ট্রিতে যে মিটিং হবে, সেই মিটিং এর আপনারা এই ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমরা অবিলম্বে নীলফামারী মেডিকেলের যে স্থাপনা রয়েছে, যে অবকাশ, যে দুটি গাড়ির প্রয়োজন রয়েছে, এই নীলফামারী মেডিকেল থেকে হাসপাতালের দূরত্ব অনেক,
এই পরিবহনের জন্য যদি গাড়ির ব্যবস্থা রয়েছে আপনারা এই ব্যবস্থাগুলো করবেন এবং নীলফামারী মেডিকেলকে আরো কিভাবে উন্নত করা যায় সেই জন্য আপনারা কাজ করবেন। একাডেমিক ভবন নির্মাণের জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে সংহতি প্রকাশ করে বক্তব্য দেবেন জেলা বিএনপির সহসভাপতি জনাব মাহমুদুর রহমান। আমাদের এখানে বক্তব্য দেবেন এই মুহূর্তে জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি জনাব মাহমুদুর রহমান। ধন্যবাদ আজকের এই উপস্থিতি সকলকে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের দাবি। আমাদের এই জেলায় দীর্ঘ 7-8 বছর ধরে মেডিকেল কলেজ রয়েছে, নীলফামারী সরকারি মেডিকেল কলেজ। এটাই আমাদের নীলফামারী জেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তাই সেই ষড়যন্ত্র আমরা কখনোই নীলফামারী জেলাবাসী বাস্তবায়ন হতে দেব না। এই আমরা নীলফামারী জেলাবাসী দেখিয়ে দেব যে আন্দোলনে নীলফামারী কখনোই পিছিয়ে থাকে না। আন্দোলন সংগ্রামে নীলফামারীর একটি ঐতিহ্যবাহী অবস্থান রয়েছে। নীলফামারী জেলাবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে যে আজকে আমাদের যে আমাদের অবস্থান স্পষ্ট। নীলফামারী জনগণের পক্ষে, নীলফামারী জনগণের বিপক্ষে যারা অবস্থান নেবেন আপনারা জননিন্দিত এবং বিকৃত হবেন। আজকে আমরা বলে দিতে চাই আমাদের 100 বিঘা জমি এখানে অ্যাকোয়ার করা আছে মেডিকেল কলেজকে লক্ষ্য করে। আমাদের এখানে আবাসন ব্যবস্থা, স্টুডেন্টদের থাকার ব্যবস্থা, শিক্ষক ছাত্রদের থাকার ব্যবস্থা পর্যন্ত রয়েছে, ক্লাস করার জন্য ব্যবস্থা রয়েছে, সবকিছু ফেসিলিটি থাকা সত্ত্বেও এবং 100 বিঘা জমি অ্যাকোয়ার করা রয়েছে বাংলাদেশ এই নীলফামারী জেলা মেডিকেল কলেজের মধ্যে। তারপরও নীলফামারীর মেডিকেল কলেজকে মানহীন বলে আজকে ষড়যন্ত্র চলছে, সেটা কখনোই কাম্য নয়। আমরা এই তত্ত্বাবধায়ককে বলে দিতে চাই, শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনাকে হয়তো ভুল বোঝানো হচ্ছে, আপনি এই ভুল বোঝার অবস্থান থেকে সরে আসেন, নইলে এখান থেকে এই আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের বিচারক আমরা সকলেই দিতে বাধ্য হব। আমাদের অবস্থান পরিষ্কার, নীলফামারী থেকে কখনোই মেডিকেল কলেজ এইখান থেকে সরে যাবে না। যদি রোববার, সোমবার, মঙ্গলবার মাসব্যাপী মাস পরেও যদি কখনো এই সিদ্ধান্ত হয় নীলফামারী থেকে মেডিকেল কলেজ সরে যাবে, তাহলে সেদিন থেকেই আমরা লাগাতার আন্দোলন কর্মসূচি সারা দেশ থেকে নীলফামারীকে বিচ্ছিন্ন করে দেব। আপনারা চক্রান্ত করছেন, নীলফামারী জেলাকে মানহীন বলে আমাদেরকে ছোট করছেন। আমাদের ছেলে মেয়েদের যে শিক্ষার একটি অবস্থান তৈরি হয়েছে, শিক্ষার মানোন্নয়নের জন্য অবস্থান রয়েছে একটি মেডিকেল কলেজ, আপনারা সেটাকে বঞ্চিত করছেন। কোন সাহসে আপনারা এটা করছেন আমরা বুঝি না। আপনাদের রাইটস নেই এই বিষয়ে মতামত দেওয়ার জন্য, আপনাদের রাইটস নেই। আপনারা যে কাজের জন্য এসেছেন সেই কাজে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই আমাদের অবস্থান পরিষ্কার। নীলফামারী জেলা নিয়ে কোনো চিনিমিনি আমরা হতে দেব না, চিনিমিনি আমরা হতে দেব না। সেদিন থেকে মেডিকেল কলেজের কোনো যদি বন্ধের কোনো ঘোষণা আছে, সেদিন থেকে নীলফামারীতে অবরোধ শুরু হবে, হরতাল শুরু হবে। তাই অবিলম্বে আপনাদের সিদ্ধান্তকে সরে আসেন। অবিলম্বে নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপনের সমস্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ শিক্ষক নিয়োগ সহ শিক্ষক আমাদের এখানে 56 জন শিক্ষক রয়েছেন এবং আপনারা অত্যন্ত খুশি হবেন যে 2020-21 সালে আমাদের যে প্রফেশনাল পরীক্ষা শিক্ষার্থীরা দিয়েছিল সেই পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টরা সর্বপ্রথম স্থান অধিকার করেছিল। এই বৈষম্য যেন না হয়, নীলফামারীতে মেডিকেল কলেজ থাকবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সুরক্ষিতের উদ্ভব হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। নীলফামারী জেলাবাসী ঐক্যবদ্ধ থাকুক, নীলফামারী জেলাবাসী জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর বাংলাদেশের সভাপতি জনাব সোহেল, ডক্টর সোহেল। নিবে
শিখতে হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে। প্রথম স্বাস্থ্য সংস্কার শুরু হয় 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। উনি সর্বপ্রথম বাংলাদেশে ইউনিয়ন সাব সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম কাজ করে। সংস্কার শিখতে হইলে বিএনপির কাছ থেকে শিখতে হবে। বর্তমানের দেশ নায়ক তারেক রহমান একটি রাষ্ট্রকাঠামোর মধ্যে 31 দফার মধ্যে 26 দফার মধ্যে আসছে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা। জনগণের রায় নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে ইনশাল্লাহ। নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হবে না, মেনে নেওয়া হবে না। আমরা সবাই নীলফামারীবাসীর পক্ষ থেকে এক হয়ে সবাই এই ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ। যদি নীলফামারী মেডিকেল কলেজকে নিয়ে কোনো ধরনের তালবাহানা চলে, নীলফামারীর সর্বস্তরের মানুষ নীলফামারীকে অচল করে দিবে। যেদিন এই ঘোষণা আসবে নীলফামারী বন্ধ করে নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ করা অথবা এই ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র নীলফামারী মেডিকেল কলেজের পক্ষ থেকে হয়ে নীলফামারী জনসাধারণ নীলফামারীকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবে। রেলপথ, সড়কপথ, আকাশপথ সবকিছু বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা কখনোই চাবো না আমাদের এই জনগণের সরকার, অন্ধ্রপ্রদেশ সরকার কোনোভাবে ব্যর্থ হোক। আমাদের পক্ষ থেকে আমরা চাই আপনাদেরকে সহযোগিতা করতে। আপনারা যদি সহযোগিতা নিতে না চান তার পরিবর্তে যদি বিভিন্ন পায়তারা নিয়ে আমাদের প্রাণের দাবি নীলফামারী মেডিকেল কলেজকে বন্ধ করতে চান, এটা কখনোই আমরা আমাদের পক্ষ থেকে হতে দিব না। এই কথা বলে আমাদের নীলফামারী জেলা নেমের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে এবং জোর দাবি জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গ্যাস জিন্দাবাদ, নীলফামারীবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই আন্দোলনে সংগতি প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন নীলফামারী। আমাদের এই আন্দোলনে সংগতি প্রকাশ করেছে কৃষক দল নীলফামারী। আমাদের এই আন্দোলনে সংগতি প্রকাশ করেছে শ্রমিক দল নীলফামারী। এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নাগরিক হাসপাতালের স্বাস্থ্যাধিকারী ডক্টর কামরুল ইসলাম দর্পণ। ছোট। আসসালামু আলাইকুম। নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে আয়োজিত সমাবেশের আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং জেলাবাসীদের সবাইকে একত্রিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্যের মধ্যে একটু ভিন্ন কথা তুলে ধরব। নীলফামারী মেডিকেল কলেজ তুলে দেওয়ার তো দূরের কথা, নীলফামারী মেডিকেল কলেজ বাংলার ইতিহাসে সর্বপ্রথম হওয়ার কথা ছিল, সেটা কেন দেরিতে হলো এটা আমার প্রশ্ন। কেন সর্বপ্রথম হওয়ার কথা ছিল আপনারা হয়তো জানেন কিনা জানি না। নীলফামারীতে যে মেডিকেল কলেজের জমিতে হওয়ার কথা সেখানে আছে লেপ্রোসি অর্থাৎ কুষ্ঠরোগ। আপনারা হয়তো জানেন কিনা জানি না, কুষ্ঠরোগ সর্বপ্রথম আবিষ্কার হয় আন্তর্জাতিকভাবে 1873 সালে এবং সেটা এই কুষ্ঠরোগটা এমন একটা রোগ, এটা হচ্ছে বিদেশের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ যারা বিদেশে ভ্রমণ করে এই ভ্রমণকারীদের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। ব্রিটিশরা বাংলাদেশে যখন ভ্রমণ করে তখন এই কুষ্ঠরোগটা আফ্রিকা থেকে বাংলাদেশে নিয়ে আসে এবং বাংলাদেশের এই নীলফামারীর মাটিতে প্রথম কুষ্ঠরোগ অর্থাৎ কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হয়। সুতরাং আন্তর্জাতিক মহল হিসাবে আন্তর্জাতিক চিন্তাভাবনার দিক দিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে নীলফামারীবাসীর মাটির ওই কুষ্ঠরোগে আক্রান্তর কথা চিন্তা করে নীলফামারীতেই সর্বপ্রথম মেডিকেল কলেজ হওয়ার কথা। নীলফামারীতে না হয়ে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হলো, আমি অবাক হয়ে যাই। যে আপনারা আরো জানেন কিনা জানি না, এই কুষ্ঠরোগ ছড়ায় কিন্তু আমাদের নাকের পানি, চোখের পানি দিয়ে। অর্থাৎ এটা দিয়ে আমি প্রমাণ করতে চাই, বলতে চাই ব্রিটিশ যেভাবে আমাদেরকে শাসন করেছে এই নির্যাতনের চিত্র আমাদের এই নাকের পানি, চোখের পানি দিয়ে ছড়িয়ে গেছে বলেই কুষ্ঠরোগ ওখানে বেশি পরিমাণ বিস্তৃতি লাভ করেছে। সুতরাং আমাদের নীলফামারীবাসীর প্রাণের দাবি শুধু মেডিকেল কলেজ নয়, আন্তর্জাতিক বিবেচনায় নীলফামারীতে একমাত্র আন্তর্জাতিক মেডিকেল কলেজ স্থাপন করা উচিত। আমাদের প্রথম নীলফামারীতে আন্তর্জাতিক জীবাণু প্রবেশ করেছে, সেই জন্য আমরা এই ভুক্তভোগী হিসেবে নীলফামারীর জনগণ নীলফামারীতে প্রথম আন্তর্জাতিক মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাই। দ্বিতীয়ত আরেকটি কথা আমি বলতে চাই, এইখানে কেন আমাদের আন্তর্জাতিক মেডিকেল কলেজের প্রয়োজন। আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা সাধারণত বাংলাদেশে পড়াশোনা করতে আসে, ভারতের এই আশেপাশে যারা অঙ্গরাজ্য আছে তারা সাধারণত নেপাল, বাংলাদেশের যারা ছাত্রছাত্রী পড়তে আসে এই দিক দিয়ে পড়াশোনা করে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করে। আমি চিকিৎসক হিসেবে তাই আমি মনে করি এইটা হচ্ছে আদর্শ স্থান একটি আন্তর্জাতিক মেডিকেল কলেজ স্থাপনের জন্য। যেহেতু পাশে আমাদের ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য রয়েছে, নেপালের একটি যোগাযোগ আছে কাছাকাছি,
কাছাকাছি, ভুটানের একটি যোগাযোগ আছে কাছাকাছি। তাই আমার দাবি, নীলফামারীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দাবি, শুধু মেডিকেল কলেজ স্থাপন দূরের অপসারণ তো দূরের কথা, নীলফামারীতে প্রথম একটি আন্তর্জাতিক মেডিকেল কলেজ নীলফামারীতে স্থাপন করা হয়। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের যে প্রাণের শহর নীলফামারী, সেই শহরের প্রাণের প্রতিষ্ঠান নীলফামারী মেডিকেল কলেজের ছাত্রী, শেষ বর্ষের ছাত্রী অর্পিতা দুটি কথা বলবে আপনাদের সামনে। আমরা নীলফামারী মেডিকেলের শিক্ষার্থী। আমরা এখানে এখন আমাদের 7টা ব্যাচ, 6টা ব্যাচ অলরেডি জানি, আরেকটা ব্যাচে ভর্তি হয়েছে, ওদেরও কয়েকদিন পর ক্লাস শুরু হবে। একটা মেডিকেল কলেজ যেটা এখন টিভিতে স্বাক্ষর রেখে চলেছে, হুট করে যদি বলা হয় বন্ধ করে দেওয়া হবে, মার্চ করা হবে, সেটা এই এলাকার মানুষের উপর, আমাদের উপর কি পরিমাণ সমাজ সৃষ্টি করছে সেটা আমরা এখন বুঝতে পারছি। মাথা ব্যথা হলে মাথা ব্যথা চিকিৎসা নিব না মাথাটা কেটে ফেলবো? আমাদের এখন চিন্তার দাবি, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস করতে হবে। যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমরা মিলেট বন্ধ করতে দেব না। নীলফামারীর অহংকার, আমাদের স্টুডেন্টের আইডেন্টিটি, এখানে কোনো ষড়যন্ত্র আমরা মানব না। আর মাননীয় সংজ্ঞাটা কি সরেজমিনে পরিদর্শন করে দেখে যান। আমাদের এখন ক্যাম্পাস হয়েছে, আমাদের রেজাল্ট একটু আগে পড়ে গিয়েছে। আমাদের একটা ব্যাচ রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে 24টা মেডিকেলের মধ্যে প্রথম হয়েছে। এরপরেও কি মানহীন, পড়ালেখার দিক থেকে কোনোভাবে মানহীন বলা যায়? তাহলে কেন এই দাবিটা উঠবে যে মেডিকেল বন্ধ হবে, মার্চ হবে? তো আমরা মানব না। আমরা রাজপথে আসছি, আমাদের দাবি আদায় করেই থাকবে। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে এখান থেকে, আমরা স্মারকলিপি নিয়ে যাব কিন্তু জেলা প্রশাসকের কাছে। আপনারা কেউ যাবেন না, আমরা সবাই মিলে স্মারকলিপি প্রদান করব। এই মুহূর্তে আমাদের মাঝে আরেকজন ছাত্রী আছে, আমাদের ছাত্রী বোন, তার কষ্টের কথা এই মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের জন্য যে রক্তকরণ হচ্ছে, এই রক্তকরণ নিয়ে কথা বলবেন রাহাতুল জান্নাত। ভাই ওনার পরে ওই সাদা দিয়ে দেবেন, আর কাউকে দরকার, আমাদের টাইম নেই। আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের কলেজ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার রুখে দিতে। আমাদের আসলে দাবি আমাদেরকে বলা হচ্ছে মানহীন। আসলে মানহীনের সংজ্ঞাটা কি? মানহীন যেখানে বলা হবে সেখানে ক্যাম্পাস থাকবে না, সেখানে টিচার থাকবে না, সেখানে স্টুডেন্টের পড়াশোনার মান ভালো হবে না। যেখানে প্রতি বছর আমাদের মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে সাফল্যমণ্ডিত রেজাল্ট করছে, সেখানে কিভাবে বলা হয় যে আমাদের মেডিকেল কলেজ মানহীন? এই মেডিকেল কলেজে আমাদের প্রায় সকল ডিপার্টমেন্টে আমাদের টিচার দিয়ে ভর্তি। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচাররা অত্যন্ত সফলতার সাথে এবং অন্যান্য মেডিকেল থেকে তারা এসে আমাদেরকে ক্লাস নিয়ে যান। এবং আমাদের মেডিকেলেরও অনেক টিচার আছেন। আমাদের মেডিকেল প্রত্যেকটা ডিপার্টমেন্টে যথেষ্ট পরিমাণে টিচার থাকা সত্ত্বেও, এবং আমাদের একটি অস্থায়ী ক্যাম্পাসও তৈরি হয়েছে, যা অন্যান্য নতুন মেডিকেলেও তৈরি হয়নি এখন পর্যন্ত। আমাদের মূল কথা, আমাদেরকে অন্যান্য মেডিকেলের সাথে তুলনা করলেও হবে না, কারণ আমাদের অলরেডি একটি অস্থায়ী ক্যাম্পাস হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে চাই আমাদের একটি স্থায়ী ক্যাম্পাস তৈরি হোক। এটি আমাদের প্রধান দাবি। আমাদের একটি স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধান করা হোক। একটু আগে আমার আপু বলে গেলেন যে মাথা ব্যথা হলে আমরা ব্যথা ব্যথার ওষুধ খাবো, কেটে ফেলবো না। তেমনই সরকারি মেডিকেল কলেজকে আমরা যদি আমাদের রাখতে চাই, তবে আমাদের একটি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে। এটি কখনোই কোনো ধরনের আমাদের সমাধান হতে পারে না যে মেডিকেল কলেজকে উঠিয়ে দিয়ে আমরা এটিকে মানহীন বলে দীর্ঘ 7 বছর পর এই মেডিকেল কলেজ বন্ধ করে দিব। আমাদের দাবিগুলো আমি তুলে
আজকে আমাদের নীলফামারীর মানুষের বুকে রক্ত করানো হচ্ছে। কারণ আমাদের যে প্রতিষ্ঠানটি নীলফামারীকে বাংলাদেশে পরিচিত করে দিয়েছে তার সম্বন্ধে যে মন্তব্য করা হচ্ছে, যেভাবে মানহীন বলা হচ্ছে, এটা আমরা অপমান বোধ করছি, আমরা অপমানিত হচ্ছি। আমাদেরকে অপমান করার কারো কোনো অধিকার নেই। আপনার প্রতিষ্ঠান তৈরি করতে না পারলে তোর প্রতিষ্ঠান ভাঙার কেন চেষ্টা করছে? বন্ধুগণ, আমরা আজকে এই মানববন্ধনের শেষ বক্তা আমাদের জেলা বিএনপি সভাপতি বর্ষিয়ান নেতা শেষ বক্তব্য দিবেন। সেই বক্তব্য শেষ হওয়ার পর আমরা সুশৃঙ্খল ভাবে আমরা চলে যাব আপনার জেলা প্রশাসকের কাছে। আমরা একটা স্মারকলিপি দেব। সবাইকে ধন্যবাদ। শেষ বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি বর্ষিয়ান নেতা জনাব আলমগীর সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারীবাসী, আজকে আমরা এখানে সময়মত হয়েছি। এখানে কোনো দলীয় পরিচয় নেই। আমরা নীলফামারীবাসী। এক সময় এই এলাকার মানুষ বলতো আমরা রংপুরের বাহে। আমরা বাহে, আমি তাই বলছি, এক সময় নুরুল অন্যায়ের প্রতিবাদে গড়ে উঠেছিল জাগো বাহে লাঠি বের খাও। আমাদেরকে লাঠি বের করতে হবে। আজকে আমাদেরকে এই রংপুরবাসী নীলফামারীর বাহে আমরা বাহে, কিন্তু আমরা আর বাহে নই। আমরা এখন এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠার দাবিতে আমরা লাঠি বের করবো। আসেন আমরা সবাই আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই নীলফামারী অবহেলিত নীলফামারী, এই নীলফামারী অবহেলিত বিভিন্ন বক্তার কাছে শুনেছেন। নীলফামারীর নামে বিজেড নয়, নীলফামারীর নামে ট্রেন নয়, নীলফামারীর নামে টেক্সটাইল নয়, নীলফামারীর নামে আঞ্চলিক বন্দর নয়। আজকে সেই নীলফামারীকে আমাদেরকে জেগে তুলতে হবে। নীলফামারীর ভাইদেরকে, আমরা নীলফামারীর প্রশাসনকে এবং উপদেষ্টাদের প্রশাসনের মধ্যে উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, আজকে যে দাবি আমাদের নীলফামারী ছাত্র জনতা এবং নীলফামারীর কাছেই মেডিকেল কলেজ স্থানান্তর করা হবে না। মেডিকেল কলেজকে বন্ধ করতে দেওয়া যাবে না। নীলফামারীকে আবার আন্তর্জাতিক মানের একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যে দাবি উঠেছে, সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করছি। সাথী বন্ধুরা, আমরা শুধু এটা শুনছি। কিছুক্ষণ আগে আমার এক ছোট বোন বলল, আসলে কথা সত্য, নীলফামারী মেডিকেল কলেজ অনেক আগেই স্থাপনা পেয়ে যেত, কিন্তু নীলফামারীর অতীতের যে রাজনীতিবিদ, ফ্যাসিস্ট সরকারের যে রাজনীতির নেতারা ছিল, তারা নীলফামারী কলেজ একজন চায় ওইখানে কলেজ বাড়িতে হোক, আরেকজন চায় এই নীলফামারী উকিলের মনে হোক। এই করতে করতে আবার মাঝখানে পুলিশ প্রশাসন এই ছাত্র অধিদপ্তরের যে জায়গাটা মেডিকেল কলেজে দেওয়া হয়েছে, তার সামনের অংশ পুলিশ প্রশাসন তাদের দখলে নিয়ে নিয়েছে। আমরা বলেছি নীলফামারী এসেছে, ওই পুলিশ প্রশাসন আমরা মানি না, ফ্যাসিস্ট সরকারের কোন নেতাকে আমরা মানি না। আমরা যাবো ওই জায়গা দখল করবো, দেখি পুলিশ কিভাবে আমাদের জায়গা। তাই প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা সবাই উপদেষ্টাকে বলেন আমাদের আজকের এই দাবি, ছাত্র জনতার দাবি, নীলফামারীর দাবি, এই দাবি, এই নীলফামারীর নেতারা রংপুর মেডিকেল কলেজ করেছে। নীলফামারীর নেতা কাজী আব্দুল কাদের রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। এই নীলফামারীর নেতা অ্যাডভোকেট জমিরুদ্দিন আহমেদ, উনি এই নীলফামারী মহাবিদ্যালয় করেছে, নীলফামারী কলেজ করেছে। এই নীলফামারী নীলফামারীতে মশিউর রহমান জাদুমিয়া, এরা বিভিন্ন রকম প্রতিষ্ঠান করেছে। ছাত্রী বন্ধুরা, তাই আজকে নীলফামারীবাসী পিছিয়ে পড়লে হবে না। আমরা এই ছাত্র জনতার ন্যায্য দাবির সাথে একত্রতা হয়ে আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা সমর্থন জানাবো। এবং আমি এই সমর্থনের সাথে আমি নীলফামারীবাসীকে বলবো, ছাত্র জনতাকে বলবো, লাগাতার কর্মসূচি ঘোষণা করা হোক।
কর্মসূচি ঘোষণা করা হোক, যাতে প্রশাসন অস্থির হয়ে যায়। আমরা আছি তোমাদের সাথে। আমরা এখানে কোনো দল মত নেই, এখানে কোনো পার্থক্য নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই। আমরা সবাই আজকের দিন সকালে মেডিকেল কলেজের প্রতিষ্ঠার দাবিতে আমরা একমত। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রতিষ্ঠান চাচ্ছি এবং এই প্রতিষ্ঠান করতে হবে। কোন রকম ষড়যন্ত্র এখানে কাজ করতে পারবে না। রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, এয়ারপোর্ট অচল হয়ে যাবে। বলছি যদি নীলফামারী মেডিকেল কলেজের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয়, মেডিকেল কলেজকে যদি অচল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এই বিজেপি বন্ধ হয়ে যাবে। নীলফামারী জেলা প্রশাসককে আমরা বলছি, আপনার এই বাস্তব অবস্থা অনুধাবন করেন। আপনি তাড়াতাড়ি প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করেন এবং নীলফামারীর এই অবস্থা তুলে ধরেন। নীলফামারীকে আমরা জানতে চাই, 24 ঘন্টার মধ্যে আমরা জানতে চাই, এরকম একটা খবর চাই যে নীলফামারী মেডিকেল কলেজ থাকবে। নীলফামারীবাসী আতঙ্কিত, নীলফামারী মেডিকেল কলেজ থাকবে না। আমি জেলা প্রশাসককে অনুরোধ করব, আপনি খুব তাড়াতাড়ি এই খবরটা দেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলে যে নীলফামারী মেডিকেল কলেজ থাকবে এই খবরটা আমাদেরকে দেন। না হলে নীলফামারীর এই 30 লক্ষ মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নীলফামারীকে অচল করে দেব। রেলপথ, সড়কপথ, বিমানপথ, আকাশপথ কোনোটাই চলবে না ইনশাআল্লাহ, যদি এই মেডিকেল কলেজের সিদ্ধান্ত পরিবর্তন করে না হয় এবং নীলফামারীকে মেডিকেল কলেজে স্থাপন করে না হয়। তবে আমি নীলফামারীবাসী, আমরা আমাদের প্রাণের দাবি নীলফামারীতে মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো তৈরি করা। এই অবকাঠামো তৈরি করা থেকে আমরা কখনোই বিচ্যুত হব না। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। নীলফামারী সরকারি মেডিকেল কলেজ স্থানান্তর নিয়ে যদি কোনো রকম কোনো টালবাহানায় আসে, কোনো রকম কোনো টালবাহানার সিদ্ধান্ত আসে, আমরা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সকলকে জানিয়ে দিতে চাই, নীলফামারীবাসী আজকে ঐক্যবদ্ধ। এখানে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা নীলফামারী জেলাবাসীর প্রাণের দাবি মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।
আছেন?